তং না সংশয় হিতবয় তুমি এই দ্বিভুজ স্বরূপে এমন বুদ্ধি স্থির করো ভগবত স্বরূপে। আমারও যে নিত্যরূপে নিত্যযুক্ত হলে অবশ্য পাইবে প্রেম সর্বশ্রেষ্ঠ ফলে। উদ্ধগতি সেই জ্ঞান না করো সংশয়, সর্বোচ্চ ফল তাহা কহিনু নিশ্চয়। সবাই বলুন দয়া করে। আমাতে তুমি মন সমাহিত করো, সেই বুদ্ধি অর্পণ করো, আর তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। জয় শিলা প্রভুপাদ। শ্রীকৃষ্ণের যুক্ত ভগবানের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত হয়ে জীবন ধারণ করেন। স্তরে অধিষ্ঠিত সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। ভক্ত জড়জাগতিক স্তরে জীবনযাপন করেন না, তার জীবন কৃষ্ণ ভাবনাময়। ভগবানের নাম স্বয়ং ভগবান থেকে অভিন্ন। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন, তখন শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণ অন্তরঙ্গা শক্তি ভক্তের জিহ্বায় নর্তন করেন। ভক্ত যখন শ্রীকৃষ্ণের ভোগ নিবেদন করেন, শ্রীকৃষ্ণ তখন সেই ভোগ সরাসরিভাবে গ্রহণ করেন এবং শ্রীকৃষ্ণের সেই উচ্ছিষ্ট প্রসাদ খেয়ে ভক্ত কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠেন। ভগবানের সেবায় ব্রতী না হলে সেটি যে কি করে সম্ভব হয় তা বুঝতে পারা যায় না। যদিও ভগবদ গীতা ও অন্যান্য বৈদিক শাস্ত্রে এই পদ্ধতি বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ। তো এখানে ভগবান বলছেন অর্জুনকে, ভগবানের উপদেশ শ্রীমদ্ ভগবদ গীতার ভক্তিযোগ, এই অধ্যায়ের নাম আছে ভক্তিযোগ। কি করে আমরা ভগবানের প্রতি আমাদের ভক্তি নিবেদন করতে পারি, কিভাবে ভগবত ভক্তি লাভ করতে পারি, সেই শিক্ষা ভগবান নিজে অর্জুনকে দিয়েছেন। এখানে বলছেন, এতে আমাতে তুমি মন স্থির করো এবং আমাতে তুমি বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। কাকে বলছেন? ভগবান অর্জুনকে বলছেন। অর্জুনকে বলার প্রয়োজন নেই, কেন অর্জুন হচ্ছেন ভগবান নিত্য পার্শ্বদ। ওনাকে তো এত উপদেশ দেওয়ার কোনো প্রয়োজন হয় না, হয়? সে তো ভগবান নিত্য পার্শ্বদ, বন্ধু, ভগবানের সখা। তাকে কোনো এইসব হিত উপদেশ দেওয়ার প্রয়োজন আছে? এইসব কথা বলার প্রয়োজন আছে? তারপর কেন বলছেন অর্জুন যেহেতু ভগবান, এই একটি সব মনের কথা বলা যায়, সবার কাছে কি বলা যায়? হ্যাঁ, তার গোপনীয় কথাগুলো বলেন, তাছাড়া সবার কাছে বলেন না। তো অর্জুন যেহেতু ভগবানের একজন শুদ্ধ ভক্ত এবং সখা, তাই অর্জুনের কাছে ভগবান এই কথাগুলো বলছেন। অর্জুনকে লক্ষ্য করে, অর্জুনকে কেন্দ্র করে সমস্ত জগৎজীবকে শিক্ষা দেওয়ার নিমিত্তে এই কথাগুলো ভগবান বলছেন। যে তুমি যদি তোমার মনকে সরাসরি আমাতে নিবেদন করো এবং তোমার বুদ্ধিকে নিবেদন করো, তাহলে তুমি আমার নিকটেই বাস করছো, তাহলে আমার নিকটেই আছো তুমি, আমার সান্নিধ্যে তুমি বাইরে নেই। যদি তোমার বুদ্ধি আর মনটাকে আমার কাছে নিবেদন করতে পারো, তাহলে তুমি সরাসরি আমার কাছেই আসো, সবসময় আমার কাছে আসো, আমাকে ছাড়া তুমি বাইরে নেই। এই জন্য ভক্তি বেদান্ত স্বামী শিলা প্রভুপাদ
তার তাৎপর্যে সেই কথাগুলো ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন যে যিনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিযুক্ত সেবায় রত, তিনি ভগবানের সঙ্গে সরাসরিভাবে সম্পর্কযুক্ত হয়ে জীবন ধারণ করেন। যিনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, যিনি ভক্তিযুক্ত সেবায় যিনি যুক্ত আছেন, যিনি সবসময় ভগবানের সেবায় যুক্ত আছেন, তিনি সবসময় ভগবানের সাথে যুক্ত। কি করে? তিনি যখন জপ করেন তখন সরাসরি ভগবানের সাথে তার ডাইরেক্ট সম্পর্ক হয়ে যায়। যেমন মোবাইল ফোনে ফোন দিলে যে নাম্বারে ফোন দেবেন তার সাথে ডাইরেক্ট কানেকশন হয়ে যায়, তার সাথে সরাসরি কথা বলছি একটা মিডিয়ার মাধ্যমে। হ্যাঁ, একটা আকাশ মিডিয়ার মাধ্যমে আমরা কোথায় আমেরিকায় আছে আর এখানে বসে তার সাথে কথা বলছি, একটা মিডিয়ার মাধ্যমে সেটা আমরা বলছি। তো এরকম ভগবানের সাথেও সরাসরি আমরা সম্পর্ক স্থাপন করতে পারি, সেটা একটা মিডিয়া, সেটা হচ্ছে ভগবানের নাম। ভগবান নাম আর ভগবান অভিন্ন। তাই যখন ভক্ত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই অপ্রাকৃত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন, তখন সরাসরি ভগবানের সাথে তিনি যুক্ত হয়ে যান। যেমন মোবাইল ফোনের মাধ্যমে আমরা আমার প্রিয় ব্যক্তির কাছে আমরা সরাসরি সম্পর্কযুক্ত হয়ে যাই, তেমনি করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মাধ্যমে আমরা সরাসরি ভগবানের সাথে ভগবানের সাথেই আমরা অবস্থান করছি, ভগবানের সাথে সরাসরি সম্পর্কযুক্ত। ভক্ত যখন ভগবানের পূজা করেন, যখন ভগবান শ্রীকৃষ্ণের বা ভগবানের অপ্রাকৃত বিগ্রহের সেবা করেন, ভগবান বলছেন আমার বিগ্রহ আর আমি অভিন্ন। হ্যাঁ, নাম, বিগ্রহ আর ভগবান, এই তিন হচ্ছে অভিন্ন। ভগবানের বিগ্রহ হচ্ছে সাক্ষাৎ ভগবান এবং ভগবানের বিগ্রহ হচ্ছে ভগবানের ভগবত কৃপার মূর্ত বিগ্রহ, ভগবানের করুণার প্রকাশ। ভগবান ভক্তকে করুণা করার জন্যই তিনি বিগ্রহ রূপ পরিগ্রহ করেন। এই জন্য ভগবানের বিগ্রহ হচ্ছে ভগবানের করুণার প্রকাশ। ভগবান ভক্তকে করুণা করার জন্য তিনি বিগ্রহ রূপে প্রকটিত হন, যাতে তার ভক্ত তাকে সেবা করতে পারে, তার সাথে সম্পর্ক স্থাপন করতে পারে। এই জন্য ভক্ত যখন ভগবানের পূজা করছেন তখন সাক্ষাৎ তার সাথে তার সান্নিধ্য লাভ করছেন এবং তার সাথেই তিনি অবস্থান করছেন। হয় কিনা বলুন? ভগবানের সাথে তিনি আছেন কিনা? তিনি ভগবানের সাথে আছেন, ভগবানের সাথে সবসময় আছেন। তিনি যখন ভগবানকে ভোগ লাগাচ্ছেন তখনও তিনি ভগবানের সাথে আছেন। যখন ভগবান আরতি করছেন তখনও তিনি ভগবানের সাথে আছেন। যখন তিনি ভগবান যেন বাজার করছেন তখনও তার কথা চিন্তা করছেন। এটা ভগবানের ভোগের জন্য। সাধারণ মানুষের বাজার আর ভক্তের বাজার করা এক নয়। সাধারণ মানুষ বাজার করে নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য। আজকে একটা ভালো মাছ নিলে খাওয়া দাওয়াটা ভালোই জমবে, এইরকম চিন্তা ভাবনা করে মাছ বিভিন্ন রকম নিজের উদারপূর্তি করার জন্য। ওখানে কৃষ্ণ ইন্দ্র নেই, আছে কৃষ্ণের চিন্তা আছে, ওখানে কৃষ্ণের কথা আছে, ওখানে ওখানে কৃষ্ণ সম্বন্ধযুক্ত নয়। কিন্তু ভক্ত কার চিন্তা করছে? কৃষ্ণের চিন্তা করছে। কৃষ্ণের ভোগের জন্য তিনি বাজার করছেন। এটা আজকে যদি আমি পাতাকপির বড়া করে পাকোড়া তৈরি করে দিতে পারি, হয়তো ভগবান খুশি হবেন। হ্যাঁ, যদি একটু পিঠা তৈরি করে দিতে পারি, হ্যাঁ, যদি আমি মঙ্গল আরতি একটু কি
ক্ষীর তৈরি করে দিতে পারি, তাহলে ভগবান আরো খুশি হবেন। ভক্তের চিন্তা ভাবনাটা সবসময় ভগবানকে নিয়ে, ভক্ত চিন্তা সবসময় ভগবানকে নিয়ে। এই জন্য একজন ভক্ত সবসময় কৃষ্ণ ভাবনামৃত লাভ করেছেন, তিনি সবসময় কৃষ্ণের চিন্তায় আছেন। এভাবে আমরা যারা ভগবানের সেবা করছি, তারা ভগবান ছাড়া আমরা নেই, সবসময় আমরা ভগবানের সাথে আছি। তো এখানে ভগবান একটি কথা বলছেন, ভগবান বলছেন যে তোমার মন আর বুদ্ধিটা আমাকে সবসময় অর্পণ করতে হবে। মন আর বুদ্ধি, ভগবান ভক্তের কাছে শুধু মনটা চান। যদি আমাদের এখানে অনুষ্ঠানে আসছে, অনুষ্ঠানে মন নেই, মনটা তো অন্য জায়গায় পড়ে থাকে, তাহলে এখানে অনুষ্ঠানে আসার সার্থকতা হবে? হ্যাঁ, এখানে আসছি আমরা ভগবানের নাম কীর্তন করার জন্য, সাধু সঙ্গ করার জন্য, ভগবানের দুটা কথা শোনার জন্য। কিন্তু মনটা যদি অন্য জায়গায় পড়ে থাকে তাহলে কি হবে? আমরা ভক্ত হয়েছি, যদি আমরা সবসময় কৃষ্ণের চিন্তা না করে মায়ার চিন্তা করি, বিভিন্ন চিন্তা করি, তাহলে কি আমরা কৃষ্ণ ভাবনামৃত লাভ করতে পারবো? হ্যাঁ, সম্ভব নয়। এই জন্য ভগবান বললেন মন্মনা ভব মদ ভক্ত মদ জাতি ভব নমস্কার, তোমার মনকে আমার চিন্তায় নিযুক্ত করো, হ্যাঁ, আর আমাকে নমস্কার করো। মদ জাতি মানে আমাকে পূজা করো, হ্যাঁ, তাহলে তুমি কি হবে? আমি সত্যিই প্রতিজ্ঞা করছি তুমি আমাকে লাভ করবে। ভক্তের কাছে ভগবান সত্য প্রতিজ্ঞা করছেন যে আমি সত্যিই প্রতিজ্ঞা করছি তুমি আমাকেই লাভ করবে। যদি আমরা মনকে ভগবানের চরণে নিবিষ্ট করতে পারি এবং মন ভগবান চিন্তায় সর্বক্ষণ ব্যস্ত রাখতে পারি, তাহলে অবশ্যই সে, হ্যাঁ, মৃত্যুর সময় জংজং ব্যাপী শরণাং তাজিতান্ত কলেবরম, মৃত্যুর সময় যে চিন্তা করবে তার গতি কোথায়? গোলকে। এটা ধ্রুব সত্য, শাস্ত্রের কথা মিথ্যা। আর যদি ছেলেটা কি করছে, ছেলেটা কি করে তার জীবনটা অতিবাহিত করবে, কি করবে, সংসারটা আমি ঠিকভাবে গোছাই দিতে পারলাম না, এই চিন্তা করতে করতে যায়, তাহলে আর তার কোথায় আসবে? ওই সংসারে আবার তার চিন্তা যেমন ওই সেখানে আবার সংসারে ফিরে আসবে। এই জন্য সবসময় কৃষ্ণের চিন্তা করতে হবে। প্রভুপাদ এই শিক্ষায় দিয়েছেন, প্রভুপাদ এই শিক্ষা দিয়ে, শাস্ত্র এই শিক্ষা দিচ্ছে, ভগবানও সেই শিক্ষা দিচ্ছেন। শাস্ত্র বলছে, ভগবানও বলছে, শ্রীল প্রভুপাদের শিক্ষাও তাই ছিল। তিনি বলছেন কি, অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ, নেভার ফরগেট কৃষ্ণ। কখনো কৃষ্ণকে ভুলো না, সবসময় কৃষ্ণকে স্মরণ করো। প্রভুপাদ তার ভক্তকে সবসময় বলছেন এই কথা, কোনো সময় কৃষ্ণকে ভুলো না, সবসময় কৃষ্ণের চিন্তা করো। তো শাস্ত্রের শিক্ষা, প্রভুপাদের যে শিক্ষা, এই শিক্ষাটা যদি আমরা নিজের জীবনকে সেভাবে আমরা সেটা কাজে লাগাই, তাহলে অবশ্যই আমরা কৃষ্ণ ভাবনামৃত লাভ করতে পারবো, এটা কোনো সন্দেহ নেই। এই জন্য আমাদের মনটাকে সবসময় কৃষ্ণের চিন্তায় নিয়োজিত রাখতে হবে, সবসময় কৃষ্ণের চিন্তায় নিয়োজিত রাখতে হবে, তাহলে অবশ্যই আর মন কোথাও যাবে না। বিশেষ করে এই কলিযুগে মায়ের অত্যন্ত প্রভাব, কৃষ্ণ চিন্তা করতে দেয় না। মায়া অত্যন্ত শক্তিশালী, জব করতে তাহলে অন্য চিন্তা চলে আসে, আসে কি না? আমার আসে, আপনাদের হয়তো না আসতে পারে। হ্যাঁ, আমি মনে মনে চিন্তা করি না, আজকে শুধু এক মনে করব জব, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে, করতে করতে কখন যে চলে আসে অন্য চিন্তা বলাই যায় না।
কত শক্তিশালী সে, কত সূক্ষ্ম হয়ে সে ঢোকে। এই কলিযুগে মনটা ভগবানের চরণে নিবিষ্ট অত্যন্ত কঠিন, অত সহজ নয়। যদিও সহজ মনে করছি, কিন্তু কঠিনও আছে। কেন? মায়ার অত্যন্ত প্রলোভন। এই কলিযুগে মায়ার অত্যন্ত প্রলোভন। এই জন্য মায়া সবসময় পিছে আছে লাগা, বিশেষ করে ভক্তদের পিছে আছে। সাধারণ মানুষ তো মায়ার দাস হয়ে আছে। সাধারণ মানুষ মায়ার দাস, সর্বক্ষণ মায়ার দাস হয়ে আছে। তো সাধুরা একটু তার বিরোধী আচরণ করছে। হ্যাঁ, সাধুরা যেহেতু তার একটু বিরোধী আচরণ করছে, এই জন্য সাধুদের পিছনে আরো বেশি আছে লাগে। কি করে এদেরকে? হ্যাঁ, ভগবানের চিন্তা থেকে দূরে রাখা যায়। আসলে আমরা মায়াটা, এই মায়া, ভগবান যে মায়া শক্তি, এটা আলাদা কিছু নয়। মায়া শক্তি ভগবানের আলাদা কিছু নয়, এটাও ভগবানের দাসী। মায়া ভগবানের সেবা করছে। কেন? ভগবানের সেবা করছে, সেও ভগবানের সেবা করছে। কারণ আমরা ভগবানের কাছে যে যাব, আমরা কতটুকু সেখানে যাওয়ার যোগ্যতা অর্জন করছি। আমরা তো ভগবানের কাছে যাওয়ার জন্য সংগ্রাম করছি, সেখানের কি ভিসার জন্য অ্যাপ্লাই করছি, যাতে ভগবানের সেই ভিসাটা দেয়, আমরা সেখানে যেতে পারি। হ্যাঁ, যেমন অ্যাম্বাসিতে, আপনার আমেরিকান অ্যাম্বাসিতে যান, আমেরিকা যদি যেতে চান, সেখানে কত রকম পরীক্ষা নিরীক্ষা হবে আপনার। তারপরে ওখানে পরীক্ষা নিরীক্ষায় টিকতে পারলে তারপরে হয়তো আমেরিকায় যেতে পারবেন। আমেরিকান অ্যাম্বাসিতে যদি আপনাকে ভিসা দেয় তাহলে তো যেতে পারবেন, তাছাড়া কি যেতে পারবেন? ওখানে যেতে দিবে? তা আপনারা গোলক বৃন্দাবনে যেতে চাচ্ছেন, তো সেখানকার অ্যাম্বাসি নাই। সেখানে ভগবানের অ্যাম্বাসি আছে। সেখানে ওই অ্যাম্বাসি থেকে যদি পারমিশন দেয়, তাহলে আপনারা ওই গোলক বৃন্দাবনে যেতে পারবেন। সেই ভগবানের অ্যাম্বাসির সেখানকার শিব হচ্ছে মায়া, এই মায়াদেবী। এই জন্য মায়াদেবী বারবার পরীক্ষা করছে, সে ওখানে যেতে চাচ্ছে, কতটুকু সে যোগ্যতা অর্জন করেছে। এই জন্য সে বারবার ভক্তকে পরীক্ষা করছে। যদি আমরা যোগ্যতা অর্জন না করে সেখানে যাই, সেখানে যে কি করবো? উৎপাত সৃষ্টি করব। হ্যাঁ, ভগবানের কাছে যেন উৎপাত সৃষ্টি না হয়, সে যোগ্যতা অর্জন করে যেন সেখানে যায়। আর ওখানে যেতে গেলে আমাদের বিশেষ যোগ্যতা নিয়ে যেতে হবে, যাতে করে আমরা সেই যোগ্যতার বলে ওখানে কিছু সেবা লাভ করতে পারি। আমাদের যদি সেখানকে যাওয়ার যদি আমাদের কোয়ালিটি না থাকে, হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতা না থাকে, তাহলে কি আমরা ওখানে চাকরি করতে পারবো? হ্যাঁ, এই জন্য কোয়ালিটি আমাদের এখানে তৈরি করতে হবে। আমাদের সেইরকম শিক্ষায় শিক্ষিত হতে হবে। এরকম শিক্ষায় যদি শিক্ষিত হতে না পারি, তাহলে ওখানে কি করে? ওখানে যেয়ে কি করবো আমি? হ্যাঁ, ওখানে যেও তো সেবা পাবো না। কেন? কোয়ালিটি না থাকলে ওখানে সেবা দিবে না। সাধারণ চাকরি করতে গেলে আপনার কোয়ালিটির দরকার। হ্যাঁ, নাহলে আপনার চাকরি দিবে? তো ভগবানের চাকরি নেওয়ার জন্য আমরা এখানে করছি, ভগবান চাকরি নেওয়ার জন্য করছি, আমরা এটা তপস্যা করছি। তো ভগবানের চাকরি নেওয়ার জন্যই তো তপস্যা করছি। এখন চাকরি নেওয়ার মতো যদি উপযুক্ত না হয়, সেখানে সেই কোয়ালিটি যদি আমাদের না থাকে, সেই শিক্ষা যোগ্যতা না থাকে, তাহলে ভগবান কি করে আমাদের ওখানে চাকরি দিবেন? এই জন্য ভগবানের যে অ্যাম্বাসির শিব মায়াদেবী, মায়াদেবী আমাদের বারবার পরীক্ষা করছেন। এই জন্য ভাই, মায়ার পরীক্ষা থেকে উত্তীর্ণ হতে গেলে ভগবানকে শক্ত করে ধরতে হবে। মামাই ভাজে পর্বত নদী মায়া মেতাং তরুণ থেকে, ভগবানের ভজন ঠিকভাবে করতে হবে। হ্যাঁ, যদি ভগবানকে ঠিকভাবে ভজনা করি, মায়া এমনি দূরীভূত হয়ে যাবে। ভগবান বলছেন সে কথা, যে আমাকে ভজনা করলে
মায়া এমনিতেই চলে যাবে। হ্যাঁ, মায়া থেকে আমরা উত্তীর্ণ হতে পারবো। এই জন্য ভগবত ভজন আমাদের শক্ত থাকতে হবে। যদি ভগবত ভক্তি, ভগবত ভজন যদি শক্ত না থাকে, তাহলে আমরা কোনোদিনও পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না। এই জন্য পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে আমাদের ভজন প্রয়োজন। এই জন্য আমাদের ভজন শক্ত করতে হবে। ভজন কথার অর্থ হচ্ছে, ভজ ধাতু থেকে ভজন কথাটি এসেছে। ভজনা অর্থাৎ ভজনা করতে হবে। ভগবানকে আমাদের মনকে নিবিষ্ট করতে হবে, ভগবান চরণে নিবিষ্ট করতে হবে, এবং ভগবান ছাড়া অন্য চিন্তা করা যাবে না। যদিও আমরা সংসারী জীব, আমরা মনে করছি যে আমার বাইরে অন্য কিছু চিন্তা না করলে আমরা অনেক সময় মনে করছি যে আমার তো সংসারী মানুষ, আমাদের সংসার আছে, আমাদের বিভিন্ন চিন্তা করতে হবে, না হলে তো আমার সংসার চলবে না। হ্যাঁ, অন্য চিন্তা না করলে তো আমাদের চলবে না। তো আমরা অন্য চিন্তা বলতে সংসার চালানোর জন্য যা কিছু দরকার করার সেটি তো আমাদের করতে হবে। হ্যাঁ, সংসার পরিচালনা করার জন্য যেটুকু দরকার, যেমন ব্যবসা বাণিজ্য করতে হবে, চাকরি বাকরি করতে হবে, যে কোনো একটা আমাদের করতে হবে, না হলে তো সংসার চলবে না। কিন্তু এই সংসার অর্থাৎ চাকরি বাকরি যে আমরা করছি, সেই চাকরিটা যদি আমরা কৃষ্ণের উদ্দেশ্যে করি, কৃষ্ণের নিমিত্তে করি, কৃষ্ণের সেবা করি সেই চাকরির টাকা দিয়ে, তো সেখানে কোনো আপনার অন্য চিন্তা হচ্ছে না, সেখানে কোনো মা চিন্তা হচ্ছে না। আপনার সন্তানকে আপনার প্রতিপালন করার জন্য, সন্তানকে যদি আপনি ভগবানের ভক্ত মনে করেন, তাহলে সেখানেও আপনার কৃষ্ণ চিন্তা থাকছে, সেখানেও আর অন্য চিন্তা থাকছে না, ভক্তকে প্রতিপালন করছেন। আপনি ভক্ত জ্ঞানে তাকে প্রতিপালন করেন। আপনার স্ত্রী একজন ভগবানের মহান ভক্ত, সেই জ্ঞানে তাকে আপনি দেখেন। আপনি ব্যবসা করছেন, ব্যবসাটা কৃষ্ণের মনে করেন, এই ব্যবসার মালিক কৃষ্ণ, তাহলেই আমরা কৃষ্ণ সেখানেও কৃষ্ণকে যুক্ত করতে পারছি। তো ভক্ত কি করছে, সবসময় ব্যবসাটাকেও কৃষ্ণের মনে করছে, এই জন্য তার দোকানের নামটাই আলাদা করে দেয় ভক্ত, দেয় না, ভগবানের নামে দেয়, অমুক ট্রেজার, লক্ষ্মীনারায়ণ ডিপার্টমেন্ট, দোকানের নাম দিয়েছে জেপিএস, মানে জয়পাতাকার স্বামী। তো ভক্ত এভাবে তিনি সর্বক্ষণ কৃষ্ণকে, সব জায়গায় কৃষ্ণকে দর্শন করছেন। হ্যাঁ, তা আমরা যদি সবকিছু কৃষ্ণের মনে করি, তাহলে সেখানে আর কোনো দোষ থাকতে পারে না। সে কথা শ্রী রূপ গোস্বামী পাদ বলছেন। শ্রী রূপ গোস্বামী পাদ সেটা বলছেন যে যদি আমরা সব বস্তুর মধ্যে কৃষ্ণকে আমরা দর্শন করি, সব বস্তুর মধ্যে কৃষ্ণ আছেন, সবার মধ্যে কৃষ্ণ আছেন। ভক্তিরসের মধ্যে সিন্ধু গ্রন্থে শ্রী রূপ গোস্বামী পাদ সে কথা বলছেন।
মুখ মুখ হয়ে পরিত্যাগ ফলগু বৈরাগ্য করতে হবে। তার যে নিচের তারপরের শ্লোকটা ওখানে বলছেন যে সবকিছুই ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত, সমস্ত বস্তুই আছে ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত। যদি আমরা সব বস্তুকে ভগবানের মনে করি তাহলে সেখানে আর কোনো মায়া থাকতে পারে না। এই জন্য ভক্ত সবখানেই ভগবানকে দর্শন করছে, সব ভগবানের মনে করছে। এভাবে ভক্ত সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় যুক্ত। এই জন্য আমাদের সর্বক্ষণ মনকে কৃষ্ণ ভাবনার সাথে যুক্ত করার এটি হচ্ছে কৌশল। আমরা এই মায়ার জাল থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমাদের এই কৌশল অবলম্বন করতে হবে। যেহেতু মায়া এখানে জাল পেতে রেখেছেন, এই মায়ার জাল থেকে বেরিয়ে যাওয়া অত সহজ নয়। এই জালে আটকা পড়ে আছে আমরা। এক ধরনের জাল আছে ফাঁসালা জাল, জেলেরা মাছ ধরে, নদীতে যখন বসায় তখন মাছগুলো ওই ফাঁসের মধ্যে আটকা পড়ে। আপনারা দেখেছেন না? এই ধরনের জাল ফাঁস জাল বলে, কারেন্ট জাল বা ফাঁস জাল। ওই ফাঁসের মধ্যে যায়, গলাটা আটকে যায়। হ্যাঁ, হ্যাঁ, এই ধরনের একটা জাল আছে। তো এখানে মায়া এখানে তার জাল বিস্তার করে আছে যাতে এই জাল থেকে কেউ বেরিয়ে যেতে না পারে। তো এই মায়ার জাল থেকে বেরিয়ে যাওয়ার উপায় হচ্ছে শ্রবণ কীর্তন বিষ্ণু স্মরণ, এই নববিধা ভক্তি অনুশীলন করা, ভগবত ভক্তি অনুশীলন করা। এই মায়ার জাল থেকে বেরিয়ে যাওয়ার এই 9টি ফুটা আছে। এই 9টি ফুটা দিয়ে আমরা মায়ের জাল থেকে বেরিয়ে যেতে পারি, যেটি প্রহ্লাদ মহারাজ শিক্ষা দিয়েছেন। এই শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন নববিধা ভক্তি, এই নববিধা ভক্তি অনুশীলনের মাধ্যমে আমরা এই মায়ের জাল থেকে বেরিয়ে যেতে পারি। তাছাড়া আমাদের এই মায়ের জাল থেকে বেরিয়ে যাওয়া সম্ভব নয়। হ্যাঁ, দৈবেশ্বর গুণময়ী মম মায়া দুর্দয়া। মায়া যে জাল বিস্তার করে আছেন এটা অত্যন্ত রুদ্রোত্তম। হ্যাঁ, অত্যন্ত শক্তিশালী। এখান থেকে বেরিয়ে যাওয়া তো সহজ উপায় নয়, খুব কঠিন বিষয় এখান থেকে বেরিয়ে যাওয়া। কিন্তু উপায় মামে ভজা প্রবর্তন্ত, ভগবানকে ভজনা করা। তো ভগবানকে ভজনা করার হচ্ছে 9টি পন্থা। ভগবানকে ভজনা করার 9টি পন্থা, সেই 9টি পন্থা হচ্ছে মায়ার জাল থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা। এই মায়ার জাল থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা হচ্ছে এই 9টি। তাই আমরা যদি এই মায়ার জাল থেকে বেরিয়ে যেতে চাই তাহলে এই 9টি পন্থাকে অবশ্যই অনুসরণ করতে হবে। তার মধ্যে 2টি হচ্ছে প্রধান। এই 9টির মধ্যে 2টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে শ্রবণ আর কীর্তন। এই শ্রবণ আর কীর্তন হচ্ছে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ, শক্তিশালী। এই 2টি আছে বেশি। শ্রবণ আর কীর্তনের মাধ্যমে আমাদের মায়া বেশি দূরীভূত হয়ে যায়। বিশেষ করে ভগবান নাম শ্রবণ করা আর কীর্তন করা, এটা এত পাওয়ারফুল এই 2টি পন্থা। আর ভক্তি জীবন এই 2টির মাধ্যমে শুরু হয়, শ্রবণ আর কীর্তনের মাধ্যমে। এই জন্য কেউ যদি ভগবত ধামে যেতে চায় তাকে বেশি করে শ্রবণ আর কীর্তন করতে হবে। যে যত বেশি শ্রবণ কীর্তন করবে সে মায়াতে তত উত্তীর্ণ হবে। এই জন্য শ্রবণং মঙ্গলম, শ্রবণের ফলে আমাদের মঙ্গল সাধিত হয়। এই জন্য আমাদের নিয়মিতভাবে ভাগবত শ্রবণ, শৃণ্যতাং সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন। ভাগবত বলছে সে কথা, সবসময় শৃণ্যতাং সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন, নিরান্ত অভ্রান্ত অবধ্রাণী সহিত শতম। হ্যাঁ,
হৃদয়ের যে অভদ্র আছে, পাপ আছে, আমাদের হৃদয়ে যে অভদ্র মানে পাপ আছে, সেটা বিদুরুদ্ধ হয়ে যাবে, হ্যাঁ, নষ্ট হয়ে যাবে এই ভগবানের কথা শ্রবণ কীর্তনের ফলে। এই জন্য সবসময় শ্রবণ কীর্তন মনকে নিবিষ্ট করতেই হবে, শ্রবণ কীর্তনে মনকে নিবিষ্ট করতেই হবে। অনেক সময় আমরা কি করি, কোথাও ভাগবত পাঠ হলে কীর্তনটা করে রুমের ভিতরে চলে যায়, ওই পাঠ করবে বউ, ওই যার একসঙ্গে গল্প করি। অনেক জায়গায় আমি দেখেছি, অনেক ভক্ত দেখেছি, কোনো বৈষ্ণব সেবায় বা কোনো অনুষ্ঠানে গেলে যখন কীর্তন শেষ হয়ে গেল ফুট করে উঠে যায়, অন্য জায়গায় বসে বসে গল্প করছে, আর বাইরের লোকজন বসে কি বলবে আর প্রভু, ওই তো একই কথাই বলবে। ওই যে কোনো একটা বড় পাঠক হয় তাহলে না যাই, একটু বড় পাঠক আছে শুনি। ভক্তের মানসিকতা এরকম নয়। সাধারণ একটা ভক্ত পাঠ করলেও সেখানে শুনতে হবে, শ্রবণ করলেই সে যাই বলুক ওইটা শ্রবণ করলেই তার মঙ্গল হবে। প্রভুপাদ নিজেই অন্য ভক্ত যখন পাঠ করতো উনি যা যা শুনতো, এত বড় বিশাল পণ্ডিত, তারপরে উনি পাঠ হলে সেখানে শুনতো। আর যেখানে পাঠ হয় সেখানে পাঠ শ্রবণ না করে অন্য জায়গায় যদি বসে বসে গল্প করে, সেটা হচ্ছে ভাগবতের চরণে অপরাধ, সেটা ভাগবতের চরণে অপরাধ। যেখানে পাঠ হয় সেখানে না শুনে অন্য জায়গায় বসে গল্প করছি, এটা ভাগবতের চরণে অপরাধ। আপনারা অপরাধ করবেন না কোনোদিন। আমি অনেক জায়গায় দেখেছি ভক্তা কি হয়, কীর্তন শেষ চলে গেল হুট করে, গল্প করছে, এরকম করাটা উচিত নয় আমাদের। যেখানে পাঠ হবে সেখানে যাই বলুক ওই কথাগুলোই আমাদের শুনতে হবে, শুনলেই মঙ্গল। ভগবানের নাম, ভগবানের কথা শুনলেই আমাদের শ্রবণ ইন্দ্রিয় কি হবে, পরিশুদ্ধ হয়ে যাবে। যেই বলুক, ছোট ভক্ত বলুক আর বড় ভক্তই বলুক, তার কাছ থেকে শুনলেই শ্রবণ ইন্দ্রিয় কে শুদ্ধ হয়ে যাবে। এই জন্য আমাদের শ্রবণ কীর্তনে রুচি থাকতে হবে। কীর্তন করার জন্য শাস্ত্র অধ্যয়ন, এটাও কীর্তন। শাস্ত্র অধ্যয়ন করাটাও কীর্তন। ভগবানের নাম করা, সকাল সন্ধ্যা কি আরতি করা, এটা অবশ্যই করতে হবে। তো এভাবে আমরা শ্রবণ কীর্তনের মাধ্যমে, এই নববিধা ভক্তি অনুশীলনের মাধ্যমেই আমরা এই মায়ার জাল থেকে উত্তীর্ণ হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারি। আমরা সবাই ভগবানের সেই কাছের যাত্রী, ভগবানের কাছে যাওয়ার সবাই যাত্রী, সবাই সেখানে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। তো শাস্ত্র বলছে যে একবার ভক্তিযোগ শুরু করেছে সে একদিন না একদিন ভগবানের কাছে যাবে। হ্যাঁ, তো আপনারা যারা অনুশীলন করছেন তারা একদিন না একদিন ভগবানের কাছে অবশ্যই যাবেন। ভগবান বলছেন নেহাবেগ করবে না, স্বস্তি প্রত্যাবয় ন বিদ্যতে স্বল্প মহাবাস্যতে হাত মহত ভয়। যারা এই ভগবত ভক্তি অনুশীলন শুরু করছেন তারা একদিন না একদিন ভগবানের কাছে সেটি যাবেন। সংসার ভয় থেকে সে অতিক্রম করে ভগবানের কাছে ফিরে যাবে। তা আপনারা সবাই ভগবানের নামে মনকে নিয়োজিত করে, ভগবানের সেবায় নিয়োজিত করে আপনাদের জীবনকে ধন্য করুন, এই প্রার্থনা এখানে শেষ করছি। আজকে শুক্রবারের দিন, তো আমাদের আজকে আবার গীতা প্রচার বিভাগের বড় অনুষ্ঠান এবং মন্দিরে অনেক ভক্ত আছে, সেজন্য আমাদের একটু সময় কম, তাই এখানে শেষ করছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো প্রশ্ন আছে? ভজন এবং সাধন এই দুটো বিষয় যদি একটু আলোচনা করেন, দুটো বিষয়ে সাদৃশ্য বৈসাদৃশ্য। সাদৃশ্য, ভজন মানে হচ্ছে আমরা ভগবানকে সেবা, ভজন মানে ভগবানের জন্য যে কর্ম করছি সেটাই ভজন। যেমন
এই বসু সেবার যে আয়োজন করা হয়েছে এটা এক ধরনের ভজন। ভগবান পূজা করছি, ভগবানের নাম করছি, এটাও ভজন, এটা ভজনের অঙ্গ। এগুলো সাধু সঙ্গ করছি, এটা